আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই সায়েন্স দিয়ে গেছেন, ওই সায়েন্স আজকে এসে প্রমাণ করতেছে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বিজ্ঞানসম্মত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই মানা নিষেধ বিজ্ঞান প্রমাণ করতেছে আমার আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমার আপনার জন্য এই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে, ঈমান রাখার মুহূর্তে আমার আপনার জন্য যেই আদর্শটা দেখতে হবে, যেই সিরাতাল মুস্তাকিম পথটা দেখতে হবে, সেই পথটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের সময়, এমনকি জিয়ারত করার সময়, ফাতিহা দেওয়ার সময় আমি আপনি যখনই কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে ফানা চাচ্ছি, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাকে আপনার সিরাতাল মুস্তাকিমের মধ্যে, সহজ সরল পথের মধ্যে আমাকে পরিচালিত করুন। বলেন না সুবহানাল্লাহ। এই সহজ সরল পথ কোনটা? আমার আপনার যদি একটু অনুসন্ধান করি, রিসার্চ করি, একটু খুঁজতে যাই, তাহলে দেখব আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই ইসলাম আমার আপনার কাছে, যেই সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটাই হলো সিরাতাল মুস্তাকিম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সিরাতাল মুস্তাকিম আমি আপনি কিভাবে পাবো? আপনারা অনেক টপিক অনুযায়ী আলোচনা শুনেন। আজকে আমি আপনাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত এবং বিজ্ঞানসম্মত কিছু সুন্নাহ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছি? সকলে বলে শুনতে রাজি আছি। একটু ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার জমিনে আপনাকে যদি ডাক্তারে কোনো রিসিপশন দেয়, আপনি ওই রিসিপশনটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন। আপনার যখন জ্বর হয়, ডাক্তারে যখন বলেন নাফা খাবেন, আপনি নাফা খান। আপনাকে যখন বিভিন্ন মেডিসিন দেওয়া হয়, আপনি ওই মেডিসিনটা সময় মতো কিন্তু আদায় করেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওই সুন্নাহ মোতাবেক আমাদের সমাজে কয়জন মানুষ পরিচালিত হয়? কথা বলেন ঠিক কিনা? ওই সুন্নত পথ অনুযায়ী যদি আমি আপনি নিজের জীবনকে পরিচালিত করতে পারি, এটা শুধু কোরআন মানতেছি তাই নয়, হাদিস মানতেছি তাই নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই থিওরি দিয়ে গেছেন, যে সুন্নাহর পথটা দেখিয়ে গেছেন, এই সুন্নাহর পথটা সায়েন্টিফিকরা অর্থাৎ বিজ্ঞানীরা আজ থেকে ১৫০০ বছর পরে এসে প্রমাণ করতেছে ওই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পথগুলো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহগুলো বলে গেছেন, সেগুলো বিজ্ঞানসম্মত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোরআন প্রত্যেক দিন পড়ি, ওই কোরআন থেকে যদি রেফারেন্স শুনতে চাই, আমার ভাইয়েরা মুসল্লিনে কেরাম, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার নিরিখে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছি? একটু ভালো করে লক্ষ্য করুন। বর্তমান এই জামানাটা হলো ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। একটু ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীর জমিনে এমন একজন রাসূল ছিলেন যার কোনো ফেসবুক পেজ ছিল, কোনো আইডি ছিল, কোনো ইউটিউব চ্যানেল ছিল, কোনো ফেসবুক পেজ ছিল না, ইউটিউব ছিল না, সামাজিক যোগাযোগ কোনো মাধ্যম না থাকার পরেও আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই নবী আমার আপনার কাছে ইসলাম দিয়ে গেছেন, ওই নবীর ফলোয়ার, ওই নবীর উম্মত দিন দিন বাড়তেছে নাকি কমতেছে? কিন্তু আমার আপনার ফলোয়ার বাড়তেছে নাকি কমতেছে? ফলোয়ারের কোনো খবর নাই। কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে ইসলামটা আমার আপনার কাছে দিয়ে গেছেন গিফট হিসেবে, তোহফা হিসেবে, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার কোনো ফেসবুক না থাকার পরেও, ইউটিউব না থাকার পরেও দিনের পর দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আরও একটু পয়েন্ট খেয়াল করেন, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাকে আপনাকে দেখিয়ে গেছে, সহজ সরল পথের মধ্যে চলতে গেলে সন্ত্রাস, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা এগুলো সব কিছু ছেড়ে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে যদি আমি আপনি গড়তে চাই, তাহলে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই দেখানো পথটা আছে ওই পথের বিকল্প কোনো পথ নাই। আওয়াজ দিয়ে বলেন না, কোনো পথ নাই। সেই জন্য আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, একটা কথা আছে ইংলিশের মধ্যে, সেটা হলো ওল্ড ইজ গোল্ড, অর্থাৎ পুরানটা সবসময় কি হয়, স্বর্ণে রূপান্তরিত হয়। একটু ভালো করে লক্ষ্য করবেন, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কোথায়? মক্কা নগরীতে। পুরো বিশ্বটাকে যদি আপনি মাপেন তাহলে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়াসাতুল আর্থ বলা হয়, অর্থাৎ এই জমিনের যেটা কেন্দ্রবিন্দু সেটা হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীটাকে যদি আপনি ম্যাপের মধ্যে দেখেন, গুগলের মধ্যে দেখেন, পুরো ম্যাপের মধ্যে যেটা সেন্টার, সেটি হলো, যেটি কেন্দ্র, যেটি মার্কাজ, সেটি হলো মক্কা নগরী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলামিন বলা হয়েছে, এক জাহানের জন্য নয়, উভয় জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য এই রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য রহমত নয়, শুধু বাংলাদেশের জন্য রহমত নয়, সৌদি আরবের জন্য রহমত নয়, পুরো বিশ্বের জন্য যে রহমত সেটা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়েমেনের মধ্যে পাঠাই নাই, বাংলাদেশের মধ্যে পাঠাই নাই, সৌদি আরবের মধ্যে পাঠিয়েছেন। কেন? তার পিছনের কারণটা হলো, এই সৌদি আরবের মধ্যে মক্কা যেই নগরীটা আছে সেটা হলো ওয়াসাতুল আর্থ, একেবারে কেন্দ্রবিন্দু। পুরো পৃথিবীটাকে যদি আপনি আমি দেখি তাহলে পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো ওই মক্কা নগরী। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে সমস্ত গোটা জগতের জন্য, উভয় জাহানের জন্য রহমত বানিয়ে ওই মক্কা নগরীর মধ্যে পাঠিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলে ইমরান, কোরআনুল কারীমের আল ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন খুব চমৎকার করে বলেছেন, কুল, হে নবী আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন, ওগো আল্লাহ পৃথিবীর জমিনে কে এলান করব, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো আছে ওই বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যাতে তারা অনুসরণ করে, আপনাকে যাতে তারা অনুকরণ করে, আপনাকে যদি অনুকরণ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনুসরণ করার মাধ্যমে, আপনার সুন্নাহ আমল করার মাধ্যমে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া মানে জান্নাত পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া মানে সিরাতুল মুস্তাকিম পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া মানে দুনিয়া আখিরাতে সফল হওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, আল্লাহর ভালোবাসা যারা অর্জন করতে চায়, দুনিয়ার জমিনে কোনো পাগল আছে যে জান্নাতে যেতে চায় না? পাগল পর্যন্ত চাই জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, রব্বুল আলামিনের দিদার নসিব হওয়ার জন্য, রব্বুল আলামিনের নৈকট্যতা পাওয়ার জন্য একটা পথ আছে। ওই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। ওই সিরাতুল মুস্তাকিমটাই হলো তুহিব্বুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবকে ভালোবাসো। আওয়াজ দিয়ে বলেন না, আরও একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন। শুধু তাই নয়, এই যে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন। ভালো করে লক্ষ্য করবেন, সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে 59 নম্বর সূরা
আমার ভাইরা চাইলে কোট করতে পারেন। এই আলোচনাগুলো আপনারা যদি কোট করেন, আর যারা কোট করেন, অথবা মনে রাখবেন যদি কোট না করেন, আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে, আপনারা ওখানে দেখে নিতে পারবেন। 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে, সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার জমিনে আমি আমার হাবিবকে যেগুলো দিয়েছি, আতাকুমুর রাসূল অর্থাৎ রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেগুলো দান করেছি বা যেগুলো দিয়েছি, ফাখুযুহু তোমরা এগুলো কি করো? গ্রহণ করো, রিসিভ করো। বলেন না সুবহানাল্লাহ। এমনকি ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের জন্য দিয়েছে, আমাদের জন্য নিষেধ করেছেন, ওইগুলো থেকে যাতে আমরা বিরত থাকি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরআনুল কারীমের দিকে যদি আরো তাকাই, সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেই কথাগুলো বলেন, যেই পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথটা আমার আপনার জন্য দেখিয়ে দিয়েছেন, বাতিয়ে দিয়েছেন, ওই পথটা হলো, ওই কথাগুলো হলো কোনো মন গড়া কথা নয়। এগুলো রব্বুল আলামিন যেটা বলেন, রব্বুল আলামিন যেগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য বলেছেন, আদেশ দিয়েছেন, ওই কথাগুলো হুবহু আমার আপনার কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে যেগুলো শুনিয়েছেন, যেগুলো দেখিয়েছেন, মন গড়া কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। মুহাব্বতের আওয়াজে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন। আন আবি হুরায়রাতা আনিন নবী, মুহাব্বতের আওয়াজে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা দাউনি মা তারাকতুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম ফাইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম। বলেন না সুবহানাল্লাহ। সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারকার মধ্যে বলতেছেন, উনি হাদিস বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আমাকে প্রশ্ন করা থেকে বিরত থাকো, কারণ ইতোপূর্বে যারা নবীদের উম্মত ছিল, ইতোপূর্বে যেই সমস্ত নবীরা ছিল, তাদের উম্মতরা তাদের নবীদেরকে বেশি বেশি জিজ্ঞেস করার কারণে, মতভেদ করার কারণে ওই সমস্ত উম্মতরা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আমার নবী আসার আগে অনেক নবী আসে নাই। আপনারা কথা বুঝতেছেন? আমার নবী আসার আগে অনেক নবী এসেছে, তাদেরও অনেক উম্মত ছিল না। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেরকম উম্মত আছে, পূর্ববর্তী যে সমস্ত নবীরা ছিল, রসুলরা ছিল, তাদেরও উম্মত আছে। ওই সমস্ত উম্মতরা তাদের নবীকে, তাদের রসুলকে বেশি বেশি প্রশ্ন করত, বেশি বেশি জিজ্ঞেস করত। এই জিজ্ঞেস করার কারণে, মতভেদ করার কারণে যেই সমস্ত জাতিরা বেশি জিজ্ঞেস করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আপনাদের আওয়াজ নাই। কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তার মানে বেশি জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বলাচ্ছেন, যেগুলো করাচ্ছেন, ওই সুন্নত মোতাবেক নিজের জীবনকে গঠন করার জন্য এই হাদিসে মুবারাকা থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমার উম্মতরা, তোমরা আমার থেকে বেশি জিজ্ঞেস করিও না, প্রশ্ন করিও না। আমি যেই কথাটা বলবো, হাদিসে মুবারাকাটা বড়, আমি আপনাদেরকে সার কথাটা বলে দিচ্ছি। আমার রসুল, মদিনাওয়ালা নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমার গুনাহগার উম্মতরা, তোমরা আমার থেকে বেশি জিজ্ঞেস করিও না।
আমি যেই কথাগুলো তোমাদেরকে বলতেছি করার জন্য সেগুলো তোমরা করবা, আর যেইগুলো করার জন্য মানা করতেছি সেইগুলো থেকে দূরে থাকবা, বিরত থাকবা। বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে কোরআনুল কারীমের আয়াত বলেছি, হাদিসে মুবারাকা বলেছি, এর নিরিখে আলোচনাগুলো ভালো করে লক্ষ্য করুন। আমার রসুল যেই পথটা দেখিয়েছেন, যেই পথ শিখিয়ে গেছেন, ওই পথের মধ্যে যারা আছে তারা সব সময় সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যারা এই পথ থেকে একটু বাহিরে গিয়েছে, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাখার জন্য বলেছেন ওইভাবে না রেখে নেইমার কাটিং, মেসি কাটিং যারা দিয়েছে তারা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কাছে জোদার বাড়ি, সমাজের মধ্যে কুকুরের মতো, অর্থাৎ বিভিন্ন ধরনের এইরকম হেয় প্রতিপন্ন হতে হয় কিনা? অবশ্যই হয়। তো সেই জন্য আমার যুবক ভাইয়েরা, ইয়ং সোসাইটি যারা আছে, পাশে কথা না বলে আপনাদের যে কানগুলো আছে খরগোশের মতো দাঁড়া করে আমার কথাগুলো যদি শোনেন, আপনার কাছে অনেক মেসেজ ড্রপ হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমার মুরব্বী বাবাদের থেকে শুরু করে প্রত্যেকের কাছে কিছু কথা বলতেছি, আপনারা শুনবেন, সময় বেশি হলে শুনবেন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত। অর্থাৎ আমার নবী বলেছেন, উম্মত আমি যেই পথ দেখিয়েছি ওই পথের মধ্যে থাকলে সফল হবা, সাকসেসফুল হবা, কিন্তু আমার পথের মধ্যে না থাকলে ধ্বংস হয়ে যাবা। এই পথের নিরিখে বিজ্ঞান কি বলতেছে একটু ভালো করে শুনুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই সায়েন্স দিয়ে গেছেন, ওই সায়েন্স আজকে এসে প্রমাণ করতেছে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বিজ্ঞানসম্মত। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতরা টাকনুর নিচে পায়জামা পরিও না, টাকনুর নিচে কাপড় পরিও না, ইজার পরিও না। কেন? কারণ টাকনুর নিচে যদি তোমরা পড়ো, এই টাকনুর নিচে পড়ানো অংশটা জাহান্নামের মধ্যে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বাবা কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। হাদিসে মুবারাকার মধ্যে সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করতেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিয়ান নার। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5371 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, যেই সমস্ত উম্মতগুলো আছে, ও উম্মতরা ইজারের যেই পরিমাণ আছে ওই পরিমাণটা তোমরা টাকনুর নিচে পড়িও না। টাকনুর নিচে যেই পরিমাণ অংশটা যাবে, ফাফিয়ান নার, ওই অংশটা জাহান্নামের মধ্যে চলে যাবে। কোথায় চলে যাবে বাবা? জাহান্নামের মধ্যে চলে যাবে। এখন আমার নবী বলেছেন, উম্মতরা টাকনুর নিচে কাপড় পরিও না। বাবা কোথায়? টাকনুর নিচে কাপড় পরিও না। সায়েন্সের মধ্যে একটু শুনি বিজ্ঞান কি বলে। আমার নবীর হাদিস নিয়ে যখন বিজ্ঞান গবেষণা করতেছে, ওই বিজ্ঞান সায়েন্স থেকে রিপোর্ট দিচ্ছে, টাকনুর নিচে যেই সমস্ত পুরুষরা, টাকনুর নিচে যেই সমস্ত পুরুষরা কাপড় পরে, তাদের একটা হরমোন আছে। বাবা কি আছে? হরমোন আছে, সেক্সুয়াল পাওয়ার আছে। ওই হরমোনটা যদি টাকনুর নিচে যায়, অর্থাৎ টাকনুটা যদি খালি না থাকে, ওই টাকনুর মধ্যে হরমোন পাওয়ার জন্য আলো বাতাসের দরকার হয়। ওই আলো বাতাসের দরকার হয়, সেই জন্য তোমরা এই বিষয়টা খালি রাখো। কোথায়? টাকনুর নিচে যে অংশটা আছে, ওই অংশটা সায়েন্স বলতেছে, আমার নবী বলে গিয়েছে ১৫০০ বছর পূর্বে, কিন্তু সায়েন্স এসে প্রমাণ করতেছে টাকনুর নিচে কাপড় পরলে হরমোন কমে যায়, আলো বাতাস না লাগলে ওই মানুষের যৌন শক্তি কমে যায়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সায়েন্স বলে গিয়েছেন, ওই সায়েন্সটা বিজ্ঞানীরা আজকে এসে প্রমাণ করতেছে। শুধু তাই নয়, এই টাকনুর নিচে কাপড় যাওয়ার কারণে মানুষের হরমোন যখন কমে যায়, মানুষের রোগ বেশি করে বেড়ে যায়। হায় হায় হায়। তার মানে এই সায়েন্সটা যিনি দিয়ে গেছেন তিনি কে? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের ঘরের মধ্যেও মা বোন আছে, আপনাদের ঘরের মধ্যেও মা বোন আছে, কিন্তু বর্তমান সময়ে ব্রু প্লাগ বলতে একটা আছে না নাই? ব্রু প্লাগ করে পুরো ধবধবে
একেবারে অস্ট্রেলিয়ান গরুর মতো হয়ে যায়, আসে না এরকম। এই ব্রু প্লাগ যেটা আছে, এই ব্রু প্লাগটা হলো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে গিয়েছেন, আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لعن النبي صلى الله عليه وسلم الواصلة والمستوصلة والواشمة। এই হাদিসে মুবারাকার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা উল্কি উৎকীর্ণকারী, অর্থাৎ চোখের উপর আবরণ আছে না নাই বাবা, এই চোখের উপর যে ব্রুটা আছে এটা অনেকে কি করে, প্লাগ করে, এই ব্রুট অনেকে কেটে ফেলে, কিন্তু এটা যারা কাটে তাদেরকে লানত দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে মুবারাকাটা যখন বিজ্ঞান রিসার্চ করার জন্য নিয়েছে, রিসার্চ করতে করতে ওখানে দেখতে পাচ্ছে ব্রু প্লাগ যারা করে, যে সমস্ত মহিলারা ব্রু প্লাগ করে, ব্রু প্লাগ করার কারণে তাদের ক্ষতি কী হয় শোনার দরকার আছে না নাই। এই ব্রু প্লাগটা হলো চোখের যে সমস্ত ময়লাগুলো আছে, এই চোখের ময়লাগুলোকে হেফাজত করে। বাবা কি করে? হেফাজত করে, চোখের ময়লাকে হেফাজত করে। এই ব্রু প্লাগ উঠে যাওয়ার কারণে চোখের মধ্যে যেই কোনো সময়ে মানুষের ময়লা পড়তে পারে, এই ব্রু প্লাগটা উঠে যাওয়ার কারণে মানুষ মস্তিষ্কের মধ্যে সেটা আঘাত পায়। অর্থাৎ এই ব্রু প্লাগটা যখন চলে যায়, চোখের আবরণ যখন চলে যায়, মানুষের মেন্টাল নাকি সেটি ক্ষতি হয়। ক্ষতি হওয়ার কারণে মানুষের এখানে মানসিক প্রবলেম হয়ে যায়, যে কারণে মানুষ পাগল হয়ে যায়। আয় হাই হাই, সায়েন্স দিয়ে গেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান প্রমাণ করতেছে আমার নবীর যে হাদিসে মুবারাকাটা আছে, ওই হাদিসে মুবারাকার নিরিখে এই বিজ্ঞান প্রমাণ করতেছে আমার নবীর সায়েন্স, ১৫০০ বছর আগের সায়েন্স অবশ্যই সত্য। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনি দেখতে পাচ্ছি বর্তমান সময়ের মধ্যে নেশা বলেন, জুয়া বলেন, মদ বলেন, জিনা বলেন, সবগুলো বেড়ে গিয়েছে না কমে গিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না, বাড়ছে নাকি কমছে? এই নেশা, মদ, জুয়া, এমনকি জেনার কারণে বর্তমান সমাজের মধ্যে বর্তমানে বিভিন্ন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না? একটু ভালো করে লক্ষ্য করুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। বলেছেন ওই মেসেজটা হলো ওয়ালা তাকরাবুজ জিনা। আমার আল্লাহ বলতেছেন, ও আমার উম্মতরা, তোমরা জেনার দ্বারে কাছে যেও না। কেন যাব না আল্লাহ? এই কারণে তোমরা জেনার কাছে যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান, ওই পথ, যেই পথটা আছে জেনার পথ, ওই পথটা হলো সবচাইতে খারাপ পথ, সবচাইতে মন্দ পথ। ওয়াসা সাবিলান, অর্থাৎ ওই পথটা হলো সবচাইতে মন্দ পথ। আয় হায় হায়, কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, সময় স্বল্পতার কারণে আমি আলোচনা সংক্ষেপ করতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মোহাব্বত নিয়ে বলেছেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মদ আছে, জুয়া আছে, প্রতিমা আছে, ভাগ্য নির্ধারক তীর আছে না নাই? অর্থাৎ আরবের মধ্যে আয়ামে জাহেলিয়ার মধ্যে সেটি ছিল। ওই আয়ামে জাহেলিয়াকে হার মানিয়ে বর্তমান সময়ে এগুলো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন আপনার তীর নির্ধারক ভাগ্য আছে না নাই? 1 সেকেন্ডের মধ্যে সমাধান, এই বাবু সেই বাবু, আছে না নাই? তাহলে এগুলো সবগুলো হলো কি? ভুয়া। এগুলো সবগুলো কি? ভুয়া। তো সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন। সময় স্বল্পতার কারণে মূল কথাগুলো বলতেছি। তাহলে যে সমস্ত ধূমপান বলেন, যে সমস্ত নেশা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর দ্বারে কাছে যেও না। বলেন না সুবহানাল্লাহ। দ্বারে কাছে যেও না। এখন বিজ্ঞান কি বলতেছে? যেই সমস্ত আপনার এই যে ধূমপান জাতীয় যেগুলো আছে, এগুলোর কারণে মানুষের ফুসফুস নষ্ট করে ফেলে, ফুসফুসের কারণে মানুষের ক্যান্সার হয়ে যায়। শুধু তাই নয়, যারা ধূমপান করেন, সিগারেটের যে প্যাকেটটা আছে, ওই প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মানুষের জীবন কি করে? নষ্ট করে, ফুসফুস নষ্ট করে ফেলে। এমনকি তাই নয়, মানুষের যে ব্রঙ্কাইটিস আছে সেটিও সমস্যা হতে পারে। শুধু তাই নয়, মানুষ হৃদরোগ হওয়ার কারণে, ক্যান্সার হওয়ার কারণে মানুষের মৃত্যুর ঝুঁকি আছে। এমনকি এই নেশা করার কারণে, মদ খাওয়ার কারণে, স্মোক করার কারণে মানুষের মৃত্যু হয়ে যায় ক্যান্সারের কারণে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে মানা করেছেন কে? আওয়াজ নাই, কে? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই মানা নিষেধ বিজ্ঞান প্রমাণ করতেছে আমার আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আয় হায় হায়। তাহলে আরও একটু সামনের দিকে আসি। এই নেশাটার কারণে, ধূমপানের কারণে মানুষের যৌন শক্তি কমে যায়। শুধু তাই নয়, জেনায় যাওয়ার কারণে কি ক্ষতি সায়েন্স প্রমাণ করতেছে। আমি আপনি আমার যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করব, যারা ইয়ং সোসাইটি যারা আছেন, প্লিজ আপনারা রেসপন্স করবেন, আমার কথাগুলো অ্যাটেনশন দিয়ে শুনবেন। কারণ বর্তমান সমাজের মধ্যে এই মোবাইল আসার কারণে, ফেসবুক আসার কারণে, ইউটিউব আসার কারণে, মেসেঞ্জারের সময়, হোয়াটসঅ্যাপের মধ্যে সময় আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। এই জেনার কারণে বর্তমান সময়ে বিজ্ঞান কি বলতেছে একটু দেখার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা বিভিন্ন সাইটের মধ্যে প্রবেশ করে, আছে না নাই? এই সাইটগুলোর মধ্যে প্রবেশ করার কারণে বিজ্ঞান তথ্য দিচ্ছে, সায়েন্স রিপোর্ট দিচ্ছে, এই সাইটগুলোতে যাওয়ার কারণে যৌন শক্তি কমতেছে। শুধু তাই নয়, মানুষের এখানে যেই আপনার জেনাগুলো যাওয়ার কারণে ব্রেইনের মধ্যে একটা ফরেন্টাল এরিয়া আছে। বাবা কোথায়? মানুষ মোবাইল চালানোর কারণে, আমি সাইটগুলোর নাম উল্লেখ করতেছি না, আমার যুবক ভাইরা হয়তো বুঝবে, আমার মুরব্বিনে কেরামদেরকে বলতেছি জেনা, অর্থাৎ যারা মোবাইলে বিভিন্ন দিকে চলে যাচ্ছে বা জেনার কাজের দিকে চলে যাচ্ছে, এইগুলোতে চলে যাওয়ার কারণে সায়েন্স রিপোর্ট দিচ্ছে মানুষের ব্রেইনের মধ্যে একটা ফরেন্টাল এরিয়া আছে। বাবা কি আছে? ফরেন্টাল এরিয়া। এই ফরেন্টাল এরিয়ার পরিচালনা করার জন্য কিছু সেল আছে। এই সেলগুলো এরিয়ার মধ্যে কোথায়? এখানে কিছু ফরেন্টাল এরিয়ার মধ্যে কিছু সেল আছে। এই সেলগুলো পরিচালনা করার জন্য মানুষ সবসময় পরিচালিত হয়, কিন্তু ওই সাইটগুলোতে যাওয়ার কারণে, কোনো একজনের জন্য পাগল হয়ে যাওয়ার কারণে, মেসেজ বেশি করার কারণে, কেউ একজনের প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ তার সেলগুলো ভালো করে কাজ করে না। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও একটি সুন্নাহ দিয়ে গেছেন, আরও একটি গিফট আমার আপনার জন্য দিয়ে গেছেন। ওই গিফটের নাম হলো নামাজ। বাবা কি? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে, বাবা কি থাকে? পুকুর থাকে। ওই পুকুরের মধ্যে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, বাবা কয়বার? 5 বার গোসল করে, তাহলে ওই মানুষের শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো একজন মানুষ যদি একবার গোসল করে, ওই মানুষের ময়লা দূরে চলে যায়, ওই মানুষের ময়লা ধুয়ে মুছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার গোসল করার কারণে ওই মানুষের শরীর থেকে তো ময়লা চলে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করতেছেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার প্রাণপ্রিয় সাহাবীরা ভালো করে লক্ষ্য করে শোনো। কোনো বান্দা যদি দৈনিক 5 বার মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, এইভাবে মুয়াজ্জিন মসজিদ থেকে 5 বার এলান করতে থাকে, ওই এলান সাড়া দিয়ে যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 5 বার নামাজ করে, দৈনিক 5 বার নামাজ আদায় করে, ওই বান্দার শরীরের মধ্যে যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ দৈনিক 5 বার জড়িয়ে মুছে শেষ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহান। একজন মানুষ পুকুরে গোসল করার কারণে 5 বার গোসল করলে ময়লা যেভাবে চলে যায়, ঠিক তদ্রূপ একজন আল্লাহর বান্দা দৈনিক 5 বার নামাজ পড়লে ঠিক তদ্রূপ ওই আল্লাহর বান্দার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ধুয়ে মুছে শেষ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ যদি সমাজের মধ্যে সেটেল করতে পারেন, এই নামাজ যদি সমাজের মধ্যে স্থায়ী করে ফেলতে পারেন, তাহলে আমার যুবক ভাইরা ঠিক হয়ে যাবে, আমার মুরব্বী বাবারা নামাজ ওয়ালা হয়ে যাবে, আমার যেই সমস্ত ভাইয়েরা বিপদে চলে যাচ্ছে তারা সুপথের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আপনি যদি আপনার যে সমস্ত সন্তানরা আছে, কোনো মা বাবা কি চাই তার সন্তান নেশা করুক? কোনো মা বাবা কি চাই তার সন্তান মদ খাক? কোনো মা বাবা কি চাই তার সন্তান জুয়া খেলুক?
চাই না। আপনার সন্তানকে নেশার আড্ডার মধ্যে না দিয়ে পড়ালেখার আড্ডার মধ্যে যদি দিতে চান, সমাজ পরিবর্তনকারী যুগান্তকারী একজন পুরুষ হিসেবে, একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনার সন্তানকে মসজিদের মুসল্লি বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মুসল্লি যদি বানিয়ে দেন, আপনার সন্তান মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাহফিল করবে, মুরব্বী যদি দেখে মুরব্বীদেরকে সম্মান করবে, চাচা আসসালামু আলাইকুম, জেডা আসসালামু আলাইকুম, এইভাবে সম্মান করবে, ইজ্জত করবে। আর আপনার সন্তানকে যদি মসজিদের মুসল্লি না বানান, তাহলে আপনার সন্তান সাইকেল চালিয়ে যাওয়ার সময় হিন্দি গান ছেড়ে দিবে, মুরব্বীদেরকে তোয়াক্কা করবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এই নামাজের মুসল্লি যখন বানিয়ে দিবেন, আপনার সন্তান অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আপনার সন্তানের প্রথম লেসন যদি হাতের মধ্যে কোরআন ধরিয়ে দেন, আপনার সন্তানকে যদি বলেন, এই আমার সন্তান তুমি যেইখানে যাও না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা ইউনিভার্সিটিতে যাও, মেডিকেলে যাও, চুয়েটে যাও, বুয়েটে যাও, বাংলা নয় বিশ্বের যেই কোনো প্রান্তে যেইখানে পড়ালেখা করো না কেন, মাগার নামাজের সময় হয়েছে, নামাজ কিন্তু ছেড়ে দিবে না, নামাজ ছেড়ে দিবে না, নামাজ ছেড়ে দিবে না। এই লেসনটা যদি একজন সন্তানকে একজন পিতা, একজন মাতা যদি দিয়ে দেয়, তাহলে ওই সন্তান কোনোদিন গুমরাহি হবে? আওয়াজ দিয়ে বলেন, গুমরাহি হবে? হবে না। ওই সন্তান মুসল্লি হওয়ার কারণে মা বাবাকে ইজ্জত করবে, শুধু তাই নয়, সমাজের মুসল্লিদেরকেও ইজ্জত করবে, তাজিম করবে। ওই সন্তান নামাজের প্রভাবের কারণে সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? তো যাক, আলোচনা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে জুমআর দিন টাইমগুলো ধরে দেওয়া হয়। তো সেই জন্য আলোচনার সময় যদি আরও হয়ে থাকে, ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পাবেন, আলোচনার মাইকের মধ্যে আওয়াজও শুনতে পাবেন। আজকে এতটুকু থাক, যেইটুকু আলোচনা আমরা শুনেছি, যেইটুকু আলোচনা আমি করেছি আপনারা শুনেছেন, আমার মা বোনরা মাইকের আওয়াজে শুনেছে। প্রত্যেক আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পক্ষ থেকে প্রত্যেক আলোচনা আমল করার সেই তৌফিক দান করুক। বলেন না আমিন।